হাই বন্ধু, আইডিয়া টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি একজন প্রশিক্ষণপ্রাপ্ত মেকানিক। তো বন্ধু, আমি এই চ্যানেলে যাবতীয় 1 এবং 2 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের রিপেয়ারিং এর ভিডিও টেকনোলজি সহ আপনাদের সামনে প্রদান করে থাকি। তো বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তো বন্ধু, আজকে চলে এলাম আপনাদের কতগুলি পয়েন্ট বা বন্ধু আমার কয়েকজন কমেন্ট করেছেন, তো সেই কমেন্টগুলোর রিপ্লাই দিতে। তো বন্ধু, বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি। বেসিক্যালি আমার একটা প্ল্যান্টের কাজ চলছে চিরা মেশিনে। তো বন্ধু, সব থেকে বেশি যে কমেন্ট আসছে ইঞ্জিনের স্টার্টিং প্রবলেম, যে দেখবেন সিলিন্ডার পিস্টন চেঞ্জ করেছেন, হেডে কাজ করে নিয়েছে, অর্থাৎ ভ্যালভ চেঞ্জ করেছেন, এভরিথিং কাজ করেছেন, ফুয়েল লাইনের সমস্ত কিছু চেঞ্জ করেছেন, তারপরে কিন্তু ইঞ্জিনের স্টার্টিং প্রবলেমটা চলে আসছে। মোটামুটি 4 থেকে 5 জন বন্ধু কমেন্ট করেছেন এটা ইনস্টাগ্রামে এবং ফেসবুকে, এবং ভিডিও ডেসক্রিপশনেও করেছেন। তো বাংলাদেশ থেকে মোটামুটি কয়জন বন্ধু করেছেন, 2 থেকে 3 জন হয়তো, আমি নামগুলো আপনাদের সামনে তুলে ধরবো না। এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে মোটামুটি ইন্ডিয়ার থেকেও মোটামুটি করেছেন। তো বন্ধু, এই প্রবলেমটা কেন আসে? তো আজকে ভিডিওটা স্কিপ করবেন না। যদি স্কিপ না করেন তাহলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু পাবেন আজকে, যে বেসিক্যালি আপনার একটা আইডিয়া চলে আসবে যে আমাদের এই জায়গাটা উইক রয়েছে। তো আমরা অনেকটা কিন্তু এই জায়গাটা ঘাবড়ে যাই। দেখবেন যে একটা ইঞ্জিনে যখন এভরিথিং কাজ করালাম একটা ইঞ্জিনে, তারপরে স্টার্টিং প্রবলেমটা চলে আসছে, তো হুট করে এই জায়গাটা মাথা ঘুরিয়ে যায়। যে দেখবেন কি হয় কি বন্ধু, এই জায়গাটা কমই মনে হয় যে আমার মধ্যে তো কিছু কম নেই। যে কম থাকলে কিন্তু এই প্রবলেমটা চলে আসতে পারে, যে কম তো নেই, যে কোথাও তো আমার কমই এই কাজটা করতে, যে এই জায়গাটা আমার কম দাঁড়িয়েছে বা কোথাও আমার শিখতে বাকি রয়েছে। এটা এইরকম ভাবলে চলবে না বন্ধু। জাস্ট একটা ইঞ্জিন আমি বলবো বন্ধু, কয়েকটি সেটিংস আমাদের ফলো করতে হবে। তো সেই সেটিংস গুলো যে আপনারা সঠিকভাবে ফলো করেন বা সঠিকভাবে সেটিংস করেন, তাহলে কিন্তু 100% একটা ইঞ্জিনে কিচ্ছু নেই বন্ধু, জাস্ট কতগুলো ইম্পর্টেন্ট সেটিংস। তো বন্ধু, আমি এই সেটিংস গুলো আপনাদের আজকে এক এক করে বলবো যে কোথায় কোথায় আপনারা স্টার্টিং এর জন্য এই সেটিংস গুলো করবেন। তো বন্ধু, ফার্স্ট আমি চলে আসবো, এটা হচ্ছে একটা ইঞ্জিনে, যেমন একটা ডিজেল ইঞ্জিন। তো 1 নম্বর হচ্ছে কম্প্রেশন লাইন। তো কম্প্রেশন লাইনের মধ্যে কি কি আসে সেটা আপনারা বুঝতেই পেরেছেন হয়তো। সিলিন্ডার পিস্টন, যে সেট, তারপরে হচ্ছে ভ্যালভ এবং হেড রকার, এটা কম্প্রেশন লাইনের মধ্যে এগুলো পড়ছে, এবং ক্র্যাঙ্কশ্যাফট। এটা ধরুন কম্প্রেশন লাইনে 1 নম্বরে হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর। তোমার 2য় নম্বরে যদি আসি বন্ধু, এটা হচ্ছে ফুয়েল সিস্টেম। তো এটা হচ্ছে 2 নম্বর। তো বন্ধু, সব থেকে বেশি পরিমাণ হয় কি প্রবলেম, যেটা সেটা আমরা এই জায়গাটা কিন্তু ফলো করি না যে কোনো ইঞ্জিনের। যে দেখবেন টিডিসি, এই টিডিসি যে পয়েন্টটা সেটা কিন্তু আমরা ফলো করি না। দেখবেন চাইনিজ ইঞ্জিনগুলো এর মধ্যে এবং ইন্ডিয়ান ইঞ্জিনগুলোর মধ্যে কতগুলোর মধ্যে রয়েছে, কতগুলোর মধ্যে নেই দেয়া। যেমন লিস্টারে পাবেন না, পাম্প সেটের মধ্যে পাবেন। যে দেখবেন এই যে 0, এটা হচ্ছে পারফেক্ট টিডিসি, একটা মাপ দেওয়া থাকে। এবারে মাইনাস, এদিকে দেখবেন 10, এদিকে দেখবেন +10। তো বন্ধু, এই জায়গাগুলো, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পারফেক্ট জায়গা। এই জায়গার মধ্যে টিডিসির মধ্যে আমাদের স্প্রে করতে হবে, স্প্রে অর্থাৎ নজেল যে স্প্রে করবে সে কিন্তু পারফেক্ট টিডিসির মধ্যে করতে হবে। তো বন্ধু, এই জায়গাটা আমরা ফলো না করে করি কি, আমরা অনেকটা বেশি পরিমাণ বুদ্ধিজীবী হয়ে যাই। তো সেটা কি করে হই, যে দেখবেন পুরনো হয়ে যাচ্ছে ইঞ্জিন, সিম রিটায়ার করে দিচ্ছি, আমি বের করে দিচ্ছি। অর্থাৎ যদি আমার 4টা সিম থাকে তাহলে আমি লিমিটেড সিম একটা করিয়ে দিলাম। তো হচ্ছে কি বন্ধু, সে জায়গাটা হচ্ছে কি, এটা কিন্তু অ্যাডভান্স টিডিসি হয়ে যাচ্ছে। ধরুন এই যে প্লাস, এটা হচ্ছে অ্যাডভান্স টিডিসি হয়ে যাচ্ছে যদি সিম রিমুভ করে দেন বেশি পরিমাণ। আমরা ফলো করছি না যে ইঞ্জিন কোন সময় তেল দিচ্ছে, যে আমার পিস্টন টপে যখন আসছে তখন দিচ্ছে নাকি যখন ডাউনে যাচ্ছে তখন দিচ্ছে। অর্থাৎ অ্যাডভান্স টিডিসি এবং রিটায়ার্ড টিডিসি এটা কিন্তু ফলো করতে হবে। যেমন এটা হচ্ছে অ্যাডভান্স টিডিসি প্লাস, এবং এটা হচ্ছে রিটায়ার্ড টিডিসি। তো আমাদের চাইনিজ ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের ফলো করতে হবে পারফেক্টের মধ্যে নিয়ে আসা। তো সেটা কি করে করবেন, যখন একটা ইঞ্জিনের ফুয়েল পাম্প সেটিং করবেন, যদি আপনি হেড খুলে থাকেন তাহলে এইভাবে করে এটাকে সঠিক চেক করতে হবে, চেক করে নিতে হবে। চেক করে কিন্তু 100% প্রবলেম সলভ হবে। তো বন্ধু, এবার চলে আসবো আমরা এই টিডিসির জায়গার মধ্যে একটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ব্লাস্টিং পয়েন্ট, এবং যেটাকে আমরা বলি ব্লাস্টিং চেম্বার। ব্লাস্টিং ব্লাস্টিং চেম্বার। তো সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা বন্ধু ব্লাস্টিং চেম্বার। যে প্রত্যেকটা ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু ব্লাস্টিং চেম্বার আলাদা আলাদা হয়ে থাকে। যত বড় ইঞ্জিন হবে ব্লাস্টিং চেম্বার একটু বড় হবে, যত ছোট হবে ইঞ্জিন একটু ছোট হবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, তো ধরুন বন্ধু, আমি একটা চাইনিজ ইঞ্জিনের কথা যদি বলি, হেড থেকে এর যা পিস্টনের যা টপ ক্লিয়ারেন্স সেটা যদি বলি, ধরুন এখানে 80 যদি ধরি, একটা ইঞ্জিনে 80 থেকে 100 এর মধ্যে রাখতে হবে। তো ধরুন এটা আপনাদের, এটা ধরুন মিলিমিটার, এটা হচ্ছে 1 mm ধরে নিন। তো সেই জায়গায় দাঁড়াচ্ছে কি বন্ধু, যে ব্লাস্টিং চেম্বারটা যদি এখানে
একশো 140 গিয়ে দাঁড়ায় বা এখানে যদি 60 গিয়ে দাঁড়ায়, তো এটা প্রবলেমটা আসবে। যদি 140-এর মধ্যে টিডিসি আপনি মেলাচ্ছেন, আপনি এটাও সঠিক করেছেন, ফুয়েল সিস্টেম এবং কম্প্রেসার লাইন সঠিক করেছেন, তো এটা হচ্ছে কি, তো 140 যখন হয়ে যাচ্ছে আপনার চেম্বারটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন পিস্টন এভাবে চেপে এসে এটাকে টিডিসির মধ্যে সঠিক চলে আসবে তখন কিন্তু দেখবেন যে সেই জায়গাটায় অনেকটা ফাঁকা গ্যাপ রয়ে গেছে, এবং যখন তেল দেবে স্টার্ট কিন্তু হবে না। দেখবেন যে সাদা ধোয়া দিয়ে ইঞ্জিন, মানে সাদা ধোয়া দিয়ে ইঞ্জিন স্টার্টই হলো না, আর মানে বন্ধ হয়ে গেল, অর্থাৎ স্টাডি হলো না, আপনার বেকার হয়ে গেল। তো এই জায়গায় একটা ফলো করবেন যে সব থেকে বড় পরিমাণে সাদা ধোয়া দেয় আর এই জায়গাটার মধ্যে কিন্তু যদি বেশি হয়ে যায় এটা একটা প্রবলেম দেখা যায়। এবং নেক্সট দেখবেন, তো এটা আমি আরো একটা ক্রিটিক আপনাদের দেখাবো বন্ধু। ধরুন এটার পয়েন্ট এটা পারফেক্ট এতটুকু রয়েছে, তো যদি 140 হয়েছে তাহলে এটার গ্যাপটা কিন্তু অনেকটা পরিমাণ বেশি হয়ে গেল, ঠিক আছে। ওই গ্যাপটা যখন বেশি হবে স্টাডি প্রবলেমটা 100% আসবে। এবার যদি কম হয় দেখবেন এখানে প্রবলেম কি করে বুঝতে পারবেন যে এটা এতটুকু পরিমাণ হয়ে গেল। ধরুন এটা এটা হচ্ছে পারফেক্ট, এবং এটা কিন্তু পারফেক্ট না, অর্থাৎ কাট অফ দিলাম। এরপরে হচ্ছে নেক্সট এই যে 60, এটা কিন্তু এটাও পারফেক্ট না। তো প্রবলেমটা কোথায়, যদি ছোট হয়ে যায় বন্ধু সেক্ষেত্রে কিন্তু একটা মিনিমাম গ্যাপের ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। যখন আপনার তেলটা স্প্রে করবে পিস্টনের মাথায়, সেই তখন কিন্তু প্রচন্ড পরিমাণে একটা হাওয়া নিয়ে প্রেশার নিয়ে এটা এই জায়গার মধ্যে চেপে ধরে। তো সেই জায়গাটা চেপে ধরার পরে কিন্তু যখনই ওই জায়গাটার মধ্যে গরম হাওয়া নিয়ে যখন চেপে যায়, ওই জায়গাটার মধ্যে নজল পাম্প যখন স্প্রে করবে তখন কিন্তু ব্লাস্ট হয়ে ইঞ্জিন চলা শুরু করবে, অর্থাৎ এইরকম চলা শুরু করবে। তো যদি ছোট হয়ে যায় বন্ধু, একটা ক্লিয়ারেন্স যা রয়েছে সঠিক ক্লিয়ারেন্সটা কিন্তু এটা হয় না। তখন হয় কি, দেখবেন যে আপনার পিস্টনের সঙ্গে ভ্যালভের বাড়ি খাচ্ছে এই জায়গাটা। তো বন্ধু এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, এই যে টিডিসিটা আমাদের সবসময় সঠিক রাখতে হবে এবং ব্লাস্টিং চেম্বার সঠিক রাখতে হবে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এবার দ্বিতীয় নম্বরে যদি এখানে বলি, তো টিডিসি সঠিক কি করে করবেন আমি বলে দিয়েছি অলরেডি, ভিডিওর মধ্যে দিয়েছি। আপনারা সেই ভিডিওগুলো যদি দেখে থাকেন তাহলে ভালো, যদি না দেখেন তো অবশ্যই ফলো করবেন। দেখবেন টিডিসি এখানে ক্র্যাঙ্কশেপ থেকে শুরু করে টিডিসি সঠিক মেলানোর পদ্ধতি দেখবেন যে সিআর ব্যারিং যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পারফেক্ট টিডিসি হবে না, রিটায়ার্ড দেখবেন যে আপনার রিটায়ার্ড টিডিসি হচ্ছে। এবং যদি কানেক্টিং বুশ খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু রিটায়ার্ড টিডিসি হবে। তো এই জায়গাগুলো ফলো করবেন, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে কোনো একটা ডিজেল ইঞ্জিনে। এবার নেক্সট আসবো ফুয়েল সিস্টেম, যা ফুয়েল লাইনে। তো ফুয়েল লাইনে প্রবলেমটা বন্ধু কোথায় করি, যে গভর্নরে আমরা প্রবলেম করি। দেখবেন যে কেউ গভর্নর অনেকটা পরিমাণ কমিয়ে দেয় বা অনেকটা প্রেশার মেরে কমিয়ে দেয়, বা কেউ বেশি প্রেশার মেরে দেয়। তো বেশি প্রেশার মারলে হয় কি বন্ধু, চাইনিজ ইঞ্জিনের ক্ষেত্রে বেশি প্রেশার মারলে কিন্তু ইঞ্জিন প্রচন্ড স্পিডে চলে, স্লো স্পিডে চলে না। এবং দেখবেন যে প্লাঞ্জার এত পরিমাণ গরম হয়ে যায়, নজল প্লাঞ্জার ইঞ্জিন এত পরিমাণ গরম হয়ে যায় যে কিছুক্ষণ পরে মোটামুটি 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টার মধ্যে দেখবেন যে প্লাঞ্জার জাম হয়ে যায়। তো গভর্নর যে সেটিংস রয়েছে, এটা মোটামুটি একটা ভিডিও আমি দিয়েছি গভর্নর সম্পর্কে, যে কিভাবে আপনারা যে 170 বা আর 170 গভর্নর বাঁধবেন, কতটুকু রাখবেন, প্লাঞ্জার কিভাবে সেটিং করবেন। তো সেটা পারফেক্ট ভাবে কিভাবে করবেন এটা আপনারা টিডিসির সঙ্গে মিলিয়ে আমাদের প্লাঞ্জার সেটিং সঠিকভাবে করতে হবে। তো বন্ধু এই জায়গাগুলো আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। তো এবারে রকার ক্লিয়ারেন্স কিভাবে রাখবেন, যে কোনো ইঞ্জিনে আমি দিয়েছি যে রকার ক্লিয়ারেন্স আপনারা যদি চাইনিজ ইঞ্জিন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই যে 15 থেকে 20-র মধ্যে রাখতে পারেন। যদি আপনাদের ইন্ডিয়ান টাইপ বা পাম্প সেট হয়ে থাকে তাহলে এখানে আপনি 25 থেকে 30-র মধ্যে রাখতে পারবেন। তো এরকম ক্লিয়ারেন্স রয়েছে, তো ক্লিয়ারেন্স সঠিক রাখবেন। এবার নেক্সট ফলো করতে হবে কি বন্ধু, এই জায়গাটায় ফুয়েল লাইনে দেখবেন ক্যাম শেফট সব থেকে গুরুত্বপূর্ণ। যে পুরোনো ইঞ্জিনের ক্ষেত্রে হয় কি বন্ধু, ক্যাম সেটআপ যে ফুয়েল যে ক্যামটা রয়েছে সেটা কিন্তু ক্ষয়ে যায় অনেকটা পরিমাণ। তো ক্ষয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা বুঝতে পারি না, আমরা ভাবি কি এটা সমান প্লেন রয়েছে। যে বিশেষ করে যে ইঞ্জিনে স্টার্টিং প্রবলেম রয়েছে আমি সেই ইঞ্জিনের কথা বলবো, সেই জায়গাটা আপনারা ফলো করবেন ক্যাম শেফটের। যে দেখবেন আপনি এত করে চেষ্টা করছেন তারপর কিন্তু সঠিক টিডিসিতে আপনার তেল স্প্রে সঠিক পরিমাণ হচ্ছে না। তো সে জায়গায় দেখবেন কি বন্ধু, যে ফুয়েল যে ক্যাম রয়েছে, অর্থাৎ ফুয়েল ক্যাম যে ক্যাম শেফটের মধ্যে যে ফুয়েল ক্যাম, এই যে ফুয়েল ক্যাম্প, সে ক্যাম্পের মধ্যে কিন্তু একটা 100% প্রবলেম রয়েছে, এটা বুঝে নিতে হবে আমাদের। এবং ক্যাম্প শেফট ইদানিং একটা ইঞ্জিন রেজিস্ট্রেশন করেছি আমি, সেটা 1110-এর JS, সেটা ফলো করবেন, ক্যাম্প শেফট খারাপ হয়ে গেছে সেটা বুঝতে পারবেন। তো অনেক ইঞ্জিনে বোঝা যায়, অনেক ইঞ্জিনে বোঝা যায় না। তো এটা বুঝবেন আপনারা কি করে, যখন সঠিক পরিমাণ টিডিসি হবে না তখন কিন্তু আমাদের ক্যাম্প শেফট ফলো করতে হবে। তো বন্ধু এই জায়গাগুলো, এই যে
সেটিংস গুলো আপনারা যদি সঠিকভাবে করেন বা অ্যাক্টিভ ভাবে আপনারা যদি করেন, তাহলে কিন্তু আপনাদের 100% প্রবলেম সলভ হবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি। একটা ইঞ্জিনের মধ্যে কিচ্ছু নেই বন্ধু, এতটা ঘাবড়ালে চলবে না। জাস্ট কতগুলো সেটিংস রয়েছে, এই সেটিংস গুলো আমাদের করতে হবে। তো জাস্ট মানে একদম ছোট্ট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সেটিংস, এই সেটিংস গুলো সঠিকভাবে আমরা করি, তাহলে কিন্তু ইঞ্জিনে কোনো রকম প্রবলেম আসবে না। তো বন্ধু আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং যদি ইঞ্জিন সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা প্রবলেম থাকে, যে এই জায়গায় কোথাও প্রবলেম হচ্ছে, যে কোনো 1 এবং 2 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের রিপ্লাই আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। এবং যদি তার থেকেও অধিক পরিমাণ প্রবলেম আপনাদের মনে হয়, তাহলে চ্যানেল ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নম্বর দিয়েছি, ফেসবুক লিঙ্ক দিয়েছি, ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়েছি, আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আপনারা কন্ট্যাক্টও করতে পারেন যদি বড় সড়ো কোনো প্রবলেম হয়। তো বন্ধু আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।